এই তো ডিজনিল্যান্ডের এই রেলিটা দেখার যে আমার কত ইচ্ছে ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ফেস্টে এটা অর্গানাইজ করা হয় না, পরে দেখলাম যে এটা প্রতিদিনই হচ্ছে এক টাইম এই রেলিটা বের হয়। তো আমরা অন্য সাইডে ঘুরতে ঘুরতে এটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল, তো তাড়াহুড়া করে আমরা চলে আসছি এইদিকে। তো মানে আমি যতবারই হচ্ছে টিভিতে বা হচ্ছে কোনো চ্যানেলে দেখেছি যে মানে এই রেলিটা, মনে হচ্ছিল যে মানে এটা একটা স্বপ্ন যে কবে দেখতে পারবো। আর চোখ থেকে মানে চোখে দেখার এটার এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো ছিল। মানে অবাক হয়ে মানুষ দেখতেছিল, আর মানুষ হচ্ছে পাগলের মতো চিৎকার করতেছিল, বিশেষ করে যারা হচ্ছে টিনেজার এজের বা বাচ্চা ছিল ওরা এরকম ভাবে চিৎকার করতেছিল। আর এত মানুষের ভিড় হয়ে গিয়েছিল, মানে যত মানুষ আছে সবাই হচ্ছে লিটারেলি এটা দেখার জন্য ভিড় হয়ে গিয়েছে, কারণ সবারই একটা স্বপ্ন থাকে যে এই রেলিটা দেখবে। একদম হচ্ছে পুরা ডিজনিল্যান্ডের চত্বর, মানে পুরা চত্বরটাই হচ্ছে ওরা একটা রাউন্ড দেয়, আর এক একটা ক্যারেক্টার ছিল। তো ক্যারেক্টারগুলি যারা যারা চিনতেছিল কার্টুনে, তো তারা হচ্ছে ওইটা নাম নিয়ে হচ্ছে চিৎকার করতেছিল। আর দেখে মনে হচ্ছিল যে সব মানে গ্রাফিক্স করা, হয়তো কোনো প্রজেক্টরে বা টিভিতে দেখতেছি এরকম মনে হচ্ছিল, যে বাস্তবে দেখতেছি এটা বিশ্বাসই হচ্ছিল না। আর আজান তো এই টাইমটার মধ্যে মহা খুশি ছিল। তো ও যতটা দেখতেছিল নাম বলতেছিল, আম্মু এটার নাম এটা, এটার নাম এটা, আর ও হচ্ছে চিৎকার করতেছিল। তো দেখে যে কি ভালো লাগতেছিল, একদম সামনে দাঁড়াতে পারলে আরো বেশি ভালো লাগতো। কিন্তু আমরা আস্তে আস্তে যেহেতু অলরেডি মানে এটা স্টার্ট হয়ে গিয়েছিল, তো আমরা একটু পেছন থেকে দেখতেছিলাম। আর যেই সাইডটাতে দাঁড়িয়েছিলাম ওইখানে হচ্ছে মানে বারবার হচ্ছে লোক সরাচ্ছিল যাতে সবাই মানে দূর থেকে দেখতে পারে। তো এই তো প্রিন্সেস, তো ডিজনিল্যান্ডের প্রিন্সেসের হচ্ছে ক্যারেক্টার ছিল এটা। তো ওরা হচ্ছে ডান্স করতেছিল আর হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছিল। তারপরে হচ্ছে এলসারা আসছিল বলতে ওদের র্যালিটাও বের হয়েছিল। তো দেখে খুবই, এই তো চলে আসছে। তো এই টাইমটা খুবই ভালো লাগতেছিল ওদের দেখতে। প্রতিটা মানুষ হচ্ছে এনজয় করতেছিল এই মুহূর্তটা। আর এমন কোনো মানুষ নেই যে কোনো ভিডিও না করতেছিল, সবাই হচ্ছে ভিডিও নিচ্ছিল, ছবি নিচ্ছিল। তো মানে দেখুন মানুষের অবস্থা, মানুষের ভিড় এই র্যালিটা দেখার জন্য। তো ওরা যেদিকে যাচ্ছিল সব মানুষ হচ্ছে আবার পিছন পিছন হচ্ছে আবার ওইদিকে যাচ্ছিল। ওরা হচ্ছে এই 2 নাম্বার গেট দিয়ে আবার হয়তো 3 নাম্বার গেটে চলে যাবে, বলতে পারি না। তো একদম গেট পর্যন্ত সবাই গিয়েছে এই র্যালিটা দেখার জন্য। তো লাস্টেও হচ্ছে একদম 9টা যেহেতু বন্ধ হয়ে যায়, তো 9টার বন্ধ হওয়ার পরে একটা 15 মিনিটের শো থাকে। তো সেই শোটা আমাদের দেখা হয়নি। তো ওইটা কোন শো ছিল পরবর্তীতে গুগলে সার্চে দিয়ে দেখতে হবে, কারণ আমাদের যেহেতু ট্রাম ছিল ওই টাইমে, আর আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাবে, রাত্র হয়ে যাবে, তাই হচ্ছে আমরা একটু আগেই আর্লি বের হয়ে গিয়েছিলাম। তো ওইটার একটা আফসোস যে ওইটা মিস করেছি। তো এটা একটা অ্যাডভেঞ্চার পার্ক ছিল আরেক সেকশনে। এই সেকশনটা পুরা হচ্ছে গ্রিনারি ছিল, এটার মধ্যে আর্টিফিশিয়াল ভাবে হচ্ছে মানে যেমন বিল্ডিং টিল্ডিং এগুলি অত কালারফুল ছিল না, সব হচ্ছে একদম ন্যাচারাল ছিল। আর দেখতেও খুবই ভালো লাগতেছিল, এক এক ধরনের মুভির ক্যারেক্টার ছিল। তারপরে হচ্ছে এখানেও রেস্টুরেন্ট ছিল, তারপর হোটেলও ছিল এখানে। তো এটা গুহা ছিল, মানে এই পার্কটাও বিশাল বড় ছিল, যেটাও ঘুরে দেখা সম্ভব না। তো আমরা প্রথমে এই গুহাটার মধ্যে চলে গেলাম। তো ভিতরে যে হচ্ছে আজান খুবই ভয় পাচ্ছিল, কারণ ওইটার ভিতরে সাউন্ডটাই এরকম ছিল, আর দেখতেও একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপেরই ছিল। তো আজান হচ্ছে ভয়ে ভয়ে হাঁটতেছিল, সে যেতে চাচ্ছিল না, বের হয়ে যেতে চাচ্ছিল। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা যেহেতু বড়, আমরা তো বুঝতেছি যে এগুলি হচ্ছে সব আর্টিফিশিয়াল, কিন্তু সে একটু ভয়ও পাচ্ছিল। মানে বিভিন্ন মুভির ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারের ভিতরে কেমন ছিল সেগুলি দিয়ে হচ্ছে পুরো ভিতরটা করা। আর ওইখান থেকে হচ্ছে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা পার হয়ে আরেক পাশে যাওয়া লাগে। ব্রিজটা অনেক সুন্দর ছিল, এই যে ব্রিজটা। তো এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ অনেক নড়াচড়া করতেছিল, নিচে পানি ছিল একদমই কম, কিন্তু একটু ভয় ভয় লাগতেছিল। পরে আমরা ব্রিজটা পার হয়ে হচ্ছে আরেক পাশে চলে গেলাম। আর তখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি হয়েছে, একটু থেমেছে, কিন্তু তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো আমরা হচ্ছে হাঁটতেছিলাম আর হচ্ছে চারিপাশ দেখতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো এই তো দেখুন কি সুন্দর, তাই না? তারপরে হচ্ছে আমরা আরেকটা রাইডসে যাওয়ার জন্য ঢুকলাম একটা গুহার ভিতরে। হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, এত কেন রাস্তা। পরে যাওয়ার পরে দেখলাম যে ওয়াও, জাস্ট অন্য একটা জগৎ, জাস্ট অন্য একটা জগৎ। মানে এত সুন্দর ছিল এই জায়গাটা, যেটা বলে বোঝানোর মতো না। তো এটাও হচ্ছে বোট রাইডের মতোই ছিল, এটাও প্রায় 8 থেকে 10 মিনিটের একটা রাইড ছিল। তো হলিউডের একটা কি যেন ছবি আছে, ওই ছবির থিম দিয়ে হচ্ছে এটা বানানো, ছবিটার নাম আমার এখন মনে পড়তেছে না। তো ওখানে বলছিল যে ভিডিও না করতে, কারণ লাইটের আলোতে হচ্ছে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে
হয়ে যাবে, তাই আমি 2-1টা ক্লিপ নিয়ে আর ক্লিপ নিয়ে নিই, কিন্তু এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে ওই মুভিটার মধ্যে আমি আছি। তো এই তো মানে যারা চিনেছেন তারা তো চিনেছেন এই মুভিটার নাম কি। যাই হোক, তারপর আর ওখানে কোনো ক্লিপ নিয়ে নিই, কারণ মানে ভিডিও ফ্ল্যাশের কারণে সৌন্দর্যটা বোঝা যাচ্ছিল না, তাই হচ্ছে আর ভিডিও করা হয়নি, কিন্তু অনেক সুন্দর ছিল ওই জায়গাটা। তো এখান থেকে বের হয়ে তারপর আমরা আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম, তারপরে হচ্ছে আমরা আরেকটাও হচ্ছে বিল্ডিং এর উপরে উঠেছিলাম, যে এখান থেকে হচ্ছে পুরা ডিজনিল্যান্ডটাই দেখা যায়। তো এখানে ওঠার পরে দেখলাম যে অনেক বড় আর পুরোটাই হচ্ছে মানে কালারিং ছিল, তো দেখে খুবই ভালো লাগতেছিল, আর স্বপ্ন পূরণ হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি তো বেশ হ্যাপি ছিলাম, আর আমার বাচ্চারাও খুবই খুশি হয়েছে। তাজান তো এখনও জার্মানি এসে বলে যে আমি আবার ডিজনিল্যান্ড যাব, তো মানে ওর এত পছন্দ হয়ে গিয়েছে ডিজনিল্যান্ড। তো এই তো দেখুন উপর থেকে খুবই সুন্দর লাগতেছিল দেখতে। তো আমরা একদম ওইখানে হচ্ছে মানে 9:30 পর্যন্ত ছিলাম, আর দেখুন কি সুন্দর রংধনু উঠেছে, 2টা রংধনু একসাথে উঠেছে। আর এই তো রাতের ভিউ, ডিজনিল্যান্ডের বিল্ডিংটা এত সুন্দর ছিল, মানে দিনের সৌন্দর্য আলাদা, রাতের সৌন্দর্য আলাদা, 2টা সৌন্দর্য হচ্ছে 2 রকম। তো সবাই হচ্ছে ওই শোটার জন্য ওয়েট করতেছিল, কিন্তু আমি দুঃখিত, আমরা চলে আসছি, আমার খুবই খারাপ লাগছে, শোটা দেখতে পারিনি। তো যাই হোক, নেক্সট কোনো টাইমে গেলে দেখে নিব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমরা খুবই খুশি ছিলাম। তো আর অল টাইম হচ্ছে ডিজনিল্যান্ডের যে মিউজিকটা, সারাক্ষণ ওই মিউজিকটা বাজে, ওইটার জন্য আরও বেশি ভালো লাগে। তো এই তো কি করার, আমরা চলে আসছিলাম। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি সম্ভব হয় যারা প্যারিস ঘুরতে যাচ্ছেন বা ফ্রান্স ঘুরতে যাচ্ছেন, ডিজনিল্যান্ডটা অবশ্যই মিস করবেন না, ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।